হ্যালো বন্ধুরা, ইউটিউবের ভিডিওতে বেশি ভিউজ পাওয়ার জন্য থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইচডি কোয়ালিটির থাম্বনেল খুব সহজেই ভিউয়ারদের দৃষ্টি আকর্ষণ করে। তো এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাতে কি আপনার গ্রাফিক্স ডিজাইনার হতে হবে? না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খুব সহজেই এইচডি এবং আকর্ষণীয় কোয়ালিটির থাম্বনেল বানাতে পারবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলা টিপস ফর ইউটিউব চ্যানেল। আমি আছি ইয়াসিন আরাফাত। তো আর বেশি দেরি নয়, চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, থাম্বনেল তৈরি করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। এজন্য আপনারা চলে যান আপনাদের প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন থাম্বনেল মেকার। তো থাম্বনেল মেকার লিখে সার্চ করলে অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে আসবে। এখান থেকে আপনারা নিচের দিকের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো আমার এখানে ইনস্টল করাই রয়েছে, এজন্য এখান থেকে ওপেন দেখাচ্ছে। তো আমি এখানে ওপেনে ক্লিক করি। তো এখানে আপনাদের ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে, করে নতুন একটা প্রজেক্ট নিতে হবে। আপনারা চাইলে আপনাদের ফোনের কোনো পিকচার অথবা পিএনজি দিয়েও এই থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এখান থেকে জাস্ট ক্যামেরা অপশনে গিয়ে এখান থেকে অ্যাড ফটোতে গিয়ে আপনারা গ্যালারিতে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত সেই পিকচারটি এনে তৈরি করতে পারবেন। আবার নিচের দিকেও দেখতে পাচ্ছেন অনেকগুলি সুন্দর সুন্দর পিকচার দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো পিকচার সিলেক্ট করেও থাম্বনেল বানাতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। আমি আগে এই কালারটা রাখলাম। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি ক্যামেরা অপশানে গিয়ে একটা ফটো আমি নিয়ে আসবো। তো এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে এখান থেকে গ্যালারি। তো আমার দেখা এটি অসাধারণ একটি অ্যাপ্লিকেশন। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই যে পিকচারটা আমি নিয়ে আসলাম, এখানে যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা দেখেন হোয়াইট রয়েছে। তো এটা আর কি রিমুভ করার জন্য আপনাদেরকে জাস্ট এখান থেকে যে ইরেজার রয়েছে, ইরেজারে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের অনেকগুলি অপশান আসবে। তো উপরে যে লাল আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইরেজারের আইকন। এটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এবং নিচের দিকে যে ছোট একটা আইকন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ট্যাপ করার একটা অপশন। তো এটি ট্যাপ করে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি যদি নিচের দিকে একটু সোয়াইপ করি, তো দেখুন কি সুন্দরভাবে আর কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। আপনারা আপনাদের ফটো অথবা পিএনজি আর কি যেটাই হোক সেটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটার আরও একটি সুবিধা হচ্ছে মানে পিকচারটা আপনি জুম করেও রিমুভ করতে পারবেন। আপনাদের ইচ্ছামতো জুম করেও একটি আর কি রিমুভ করতে পারবেন। তো এটা যদি কখনও আপনাদের আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যে এরকম সমস্যা হয়ে যায়, তো জাস্ট আপনারা এখান থেকে রেস্টোরে ক্লিক করে আপনারা এইভাবে আবার রেস্টোর করে নিতে পারবেন। তো সম্পূর্ণ কাজ শেষ হলে এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে চলে আসবেন। তো এখন আমি এই ফটোটাকে সাইডে রেখে এটা অবজেক্টটা আমি রিমুভ করে দেব। দিয়ে এই যে পিকচারটা হলো, এটা আমি আর কি এটাকে সাইজ মতো সুন্দর করে বসিয়ে নেব। তো এটা এই পজিশনে আর কি বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে লেখা দিতে হবে, মানে একটা লেখা দেবো। এজন্য অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে আমি লিখব বাংলা টিপস ফেয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আর কি অনেকগুলো অপশন রয়েছে। আপনি যে কোনো ফন্টে আপনার ফন্টটা রূপান্তরিত করতে পারবেন। তো এখানে অনেকগুলি অপশনই দেওয়া রয়েছে। আপনার মনের মতো যে কোনো ফন্ট আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি জাস্ট এটা রাখলাম। এখান থেকে আন্ডারলাইনও দেওয়া যাবে। সব ধরনের ফ্যাসিলিটি এই অ্যাপের মাধ্যমে রয়েছে। তো এখান থেকে বিভিন্ন ধরনের কালারও সিলেক্ট করতে পারবেন। অনেকগুলি আর কি কালার এখানে দেওয়া আছে।
আবার এই এখান থেকে যে নিচের দিকে অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছেন, এই পিকচার দিয়েও আপনারা আপনাদের লেখাটাকে সুন্দর সুন্দর রূপে রূপান্তরিত করতে পারবেন। তো অনেকগুলি পিকচার এখানে দেওয়া আছে, আপনাদের পছন্দ মতো আপনারা সুন্দর করে তৈরি করবেন। করে জাস্ট টিক মার্ক ক্লিক করলে এই অপশনগুলো আসবে। উপরের এই অপশনটার মাধ্যমে আপনারা ফন্টটাকে ডানে বা বাঁয়ে সুন্দরভাবে রোটেট করতে পারবেন। নিচের এই অপশনটার মাধ্যমে লেখাটাকে আরও বেশি আপনারা ইফেক্টিভ করতে পারবেন। নিচের আরেকটা অপশন রয়েছে, এটার মাধ্যমে চাইলে লেখাটাকে যে কোনো দিকে টার্ন করতে পারবেন। চাইলে এখান থেকে 3Dও করে দিতে পারবেন খুব সহজেই। অনেকগুলো অপশনই এখানে আছে। আর যদি আপনি চান যে লেখাটাকে আমি একটু ছোট বা বড় করব, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো এ কাজ হয়ে গেলে এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন টেক্সট নামক অপশন, এটাতে আপনার লেখাটাকে আরও বেশি আর কি চাপাতে পারবেন বা ছোট বড় করতে পারবেন। তো নিচে যে অপশনটা রয়েছে, এটার মাধ্যমে আপনি আরও বেশি গার্ব করতে পারবেন, যে কোনোভাবেই আপনি গার্ব করতে পারবেন। নিচে আরও একটি গার্বের অপশন রয়েছে, আপনার চাইলে যে কোনোভাবে আর কি গার্ব করতে পারবেন। তো এটা হয়ে গেলে জাস্ট টিক মার্কে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখান থেকে আপনারা যদি আপনার লেখাতে আরও বেশি স্ট্রং ইউজ করতে চান, তাও এখান থেকেই স্ট্রং ইউজ করতে পারবেন। অনেকগুলোই এই কালারও এখানে দেওয়া আছে। তো এখানে সব কাজ শেষ হয়ে গেলে এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন। করার পর এখানে আরও অনেকগুলো অপশন আসবে। আপনি চাইলে আপনার লেখার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন, আরও বেশি শ্যাডো ইউজ করতে পারবেন, আরও বেশি ইফেক্টিভ করতে পারবেন এই এক্স ওয়াই এই অপশনগুলোর মাধ্যমে। তো আপনি যদি চান যে আমি এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তাও পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর আইকনও দেওয়া আছে, আপনারা এই অপশন থেকে আইকন সিলেক্ট করেও ভিডিওতে লাগাতে পারবেন। তো সেভ করার জন্য জাস্ট এই সেভ অপশনে গিয়ে এখান থেকে ডাউনলোড জেপিজিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি এখন আমার গ্যালারিতে গিয়ে এই ফটোটা একটু দেখি যে আর কি কেমন সেভ হয়েছে। তো এই দেখেন আমাদের ফটোটা এখানে সুন্দরভাবে সেভ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনাদের একটু হলেও বোঝাতে পেরেছি। তো আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ধরনের সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। তো হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।